আসসালামু আলাইকুম। এটা একটু শুনি আগে। রেজাল্ট কখনো ফিউচারকে ডিফাইন করে না। ক্যাটরিনা কাইফ তিনি তো জীবনে স্কুলেই যান নাই। মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, দীপিকা পাডুকোন তারা সবাই কলেজ ড্রপ আউট। এই ভাইয়ের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই এবং ব্যক্তিগতভাবে তার প্রতি কোনো আক্রোশও নেই, কিন্তু তিনি যে কথাগুলি বলেন এই কথাগুলি নিয়ে আমাদের মধ্যে ব্যাপক আপত্তি রয়েছে। এর কারণ হচ্ছে তিনি যে পোশাক আশাক পরেন, তিনি যে ওয়াজ মাহফিল করেন, মানুষের সামনে ইসলামের বাণীকে তুলে ধরেন, এই কারণেই তার কথায় আমাদের আপত্তি থাকে। এরকম একজন মানুষ যখন এই ধরনের বক্তব্য দেন, এ ধরনের কথাবার্তা বলেন, তিনি তার বক্তব্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকে তিনি লাগিয়ে রেখেছেন এই যে একটা গান আছে না হিন্দি, তুজ মে রব দেখতা হে ইয়ারা মে ক্যা করু, শিরকি একটা গানের মিউজিক তিনি তার ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে রেখেছেন। তিনি জানেনই না যে এই গানের মাধ্যমে তিনি যে হাজার হাজার মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে শিরিককে উপস্থাপন করছেন, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্বের শামিল করছেন। এই ভাইয়ের উদ্দেশ্যে কয়েকটি কথা, যে ধরনের কথাগুলি আপনি বললেন, যাদের নাম আপনি উল্লেখ করলেন, একটা জিনিস ভেবে খুব অবাক হই ভাই, এদের থেকে ভালো উদাহরণ দেওয়ার মতো কি পৃথিবীতে কেউ নাই? উদাহরণ দেওয়ার জন্যে কেন নুরা ফাতেহিকে টেনে আনতে হবে? কেনই বা ক্যাটরিনা কাইফকে টেনে আনতে হবে? কেনই বা দীপিকা পাডুকোন না কি বললেন, পাডুকোন না পাদুকোন আমি তো জানি না, যাই হোক তাকে টেনে আনতে হবে? আই ডোন্ট নো। উদাহরণ দেওয়ার জন্য পৃথিবীতে কি সফল পুরুষ মানুষের অভাব রয়েছে? যদি আপনি ইসলামিক দিক থেকে নাই বলেন, আপনি যদি অন ইসলামিক দিক থেকেই বলেন, তাহলেও তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে পৃথিবীতে যাদেরকে মানুষ চিনে জানে, আপনি তো তাদের কথাও বলতে পারেন। ভাইরাল হওয়ার জন্য শুধুমাত্র কেনই এই বলিউডের নায়িকাদের নামই নিতে হবে আপনাকে? এগুলি এক ধরনের ভাইরালের অসুস্থতা। এগুলি থেকে যতদিন পর্যন্ত বের না হতে পারবেন ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা মনে হয় না আপনাদেরকে হেদায়েত দান করবেন। আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি, আত্তাকুয়া হা হুনা, তাকুয়া মানুষের অন্তরে থাকে। আপনি যদি মনের ভিতর থেকে আল্লাহকে ভয় করতেন, মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে চাইতেন, তাহলে অবশ্যই আল্লাহর ভয় আপনার অন্তরে থাকতো এবং সে ধরনের কথাবার্তা বলতেন। পরামর্শ ওই একটাই আপনার জন্য, আল্লাহ তাআলা আপনাকে সঠিক বুঝটা দান করুন। ভাই একটা জিনিস মনে রাখেন, এখন বর্তমান সময়ের ভাইরাল হওয়া এবং আগের দিনের ভাইরাল হওয়া দুইটার মধ্যে আকাশ পাতালের পার্থক্য রয়েছে। এর কারণ হচ্ছে মানুষ আগে নেগেটিভ কিছু বললে ওইগুলা নিয়ে ভাইরাল হয়ে পরবর্তীতে তওবা করে ফিরে এসে তারপরে ভালো কিছু বললে মানুষ সেটা মেনে নিত, কিন্তু এখন আর মানুষ সেটা মেনে নিবে না। এর কারণ হচ্ছে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়ে গেছে। আপনি যখনই কোনো বিষয় নিয়ে ভালো আলোচনা করবেন, আপনার পিছনের বিষয়গুলিকে টেনে এনে তারপর আপনার কথাগুলিকে নিয়ে মানুষ ট্রল করা শুরু করবে। এটাই হচ্ছে বিষয়। এখন এই কথাগুলি আমি আপনাকে কেন বলতেছি, কারণ আপনাকে হয়তো আমি যতগুলো ভিডিও দেখছি কেউ বুঝাই বলে নাই কখনোই, কারণ আমরা আপনাকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করতেছি যাতে করে দ্বীনের পথে ফিরে আসেন, ইসলামের পথে ফিরে আসেন। উদাহরণ যদি দিতেই হয় আর আপনার যদি কিছু বলতেই হয় সেটা ইসলামিক ওয়েতে বলেন। আপনি কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছেন, সেখানে আপনি বলেছেন যে গার্লফ্রেন্ড যদি এসএসসি পরীক্ষায় ফেল করে তাহলে তার বাবাকে বলতে বলো যে আমাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলি নিয়ে মানুষকে কেন উদ্বুদ্ধ করতেছেন? এগুলি থেকে ফিরে আসেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো জ্ঞান দিয়েছেন, ভালো কণ্ঠ দিয়েছেন, ভালো বাচনভঙ্গি দিয়েছেন, ভালো কথা বলার স্টাইল দিয়েছেন, সেগুলি দিয়ে মানুষকে প্রভাবিত করুন ইসলামের দিকে। এগুলি কেন করেন ভাই? জানি না আমার কথাগুলি আপনার কর্ণকুহুরে পৌঁছাবে না, যদিও কর্ণকুহুরে পৌঁছায় হয়তো অন্তমূল পর্যন্ত পৌঁছাবে না। আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য অবশ্যই দোয়া করি, আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা আপনার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তাআলা আপনার জ্ঞানে আরো বারাকা দান করুন। কিন্তু অবশ্যই ভাই দিন শেষে এটা মনে রাখেন, আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে, কবরে চলে যেতে হবে, এপারের সমস্ত কিছুর জবাব ওপারে গিয়ে দিতে হবে। যদি এমন কোনো কাজ আমরা দুনিয়াতে করে যাই যেটার কারণে আল্লাহ তাআলা নারাজ হন, যেটার কারণে আমাদের মধ্যকার তাকওয়া বিকশিত না হয়, আল্লাহ তাআলা তো সবই জানেন, তিনি তো গফুরুর রহিম, তিনি সবই জানেন, তিনি তো আমাদের মনের খবরও জানেন। আমি মনে মনে কি করছি, কি উদ্দেশ্যে আমি এগুলি করছি, এগুলো তো আল্লাহ তাআলা জানেন। উদ্দেশ্যটা যদি হয় মানুষের মধ্যে ভাইরাল হওয়া, মানুষকে এ ধরনের বিনোদন দেওয়া, তারপর হচ্ছে এ ধরনের ভাইরাল হয়ে তারপরে ওয়াজ মাহফিল করে টাকা কামানো, তাহলে একটা কথা মনে রাখেন, এই টাকা আপনার দুনিয়া এবং আখিরাতে কোথাও কাজে আসবে না এবং আপনাকে একটি কঠিন শাস্তির মুখোমুখি আল্লাহ তাআলা করবেন। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। ভাই হিসেবে কথাগুলি বললাম, মেনে নেওয়ার চেষ্টা করবেন এবং নিজেকে শুধরানোর চেষ্টা করবেন। বক্তব্য দেন, কোনো সমস্যা নাই, ভাইরাল অনেক টপিক আছে, সেই সব বিষয় নিয়ে বক্তব্য দেন, কথা বলেন এবং সমাজে একটা প্রতিষ্ঠিত জায়গা তৈরি করে নেন, কোনো সমস্যা নাই তাতে। কিন্তু এ ধরনের বক্তব্য দিলে মানুষের কাছে ইসলামের বিষয়গুলি নিয়ে আমরা ছোট হই, যে কারণে আপনাদের উদ্দেশ্যে করজোরে অনুরোধ করব, এগুলি থেকে বের হয়ে আসুন, ফিরে আসুন ইসলামের দিকে, ফিরে আসুন দ্বীনের দিকে, ফিরে আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সিরাতাল মুস্তাকিমের পথে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।